আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, রিভার্সিং এন্ট্রি, বিপরীত দাখিলা। তোমরা যারা বিবিএ অনার্স করছো অল ডিপার্টমেন্ট, অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্ট বলো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলো, অ্যাকাউন্টিং, ফিনান্স, যে কোনো ডিপার্টমেন্ট থেকেই করো না কেন, তোমাদের কিন্তু এই প্রিন্সিপাল অফ ফিনান্স তোমাদের সাবজেক্টটা রয়েছে, ক্রেডিটটা রয়েছে। তো এই বইয়েরই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে রিভার্সিং এন্ট্রি। তোমাদের জ্ঞাতার্থে আরও যে কথাগুলো বলে নিচ্ছি, এটার সাথে জড়িত আরও কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যেমন ক্লোজিং এন্ট্রি, সমন্বয় দাখিলা, এরপরে ক্লোজিং এন্ট্রি, সমাপনী দাখিলা, অ্যাডজাস্টিং এন্ট্রি, সমন্বয় দাখিলা। এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করেছি এবং আমরা এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কগুলো আমরা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নেবা। তো আমরা আজকে কথা না বলেই সরাসরি রিভার্সিং এন্ট্রি কত সহজে করা যায় বা বোঝা যায় আমরা সেটা নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ইন্টারমিডিয়েটে করে আসছে বিপরীত দাখিলা বাংলায়। ওকে, আমি সংজ্ঞাটা এখানে লিখে রেখেছি, দেখো এখানে কি বলা আছে, যে কোনো হিসাবকালের শেষে যে সমন্বয় দাখিলা করা হয় এবং পরবর্তী হিসাবকালের শুরুতে ঠিক তার বিপরীত, রিভার্সিং মানে হচ্ছে বিপরীত যে দাখিলা করা হয় তাকে রিভার্সিং এন্ট্রি বলা হয়, অর্থাৎ বিপরীত দাখিলা বলা হয়। তো তোমাদেরকে প্রথমেই এই জিনিসটা শিখতে হবে, সমন্বয় দাখিলা কি। তো সমন্বয় দাখিলা যদি তুমি না জানো, তুমি কিন্তু কার্যপত্র করতে পারবা না, আর এই রিভার্সিং, যেটাকে বিপরীত দাখিলা, তুমি করতে পারবা না। তো সমন্বয় দাখিলার কয়েকটা ক্লাস আমরা ভিডিও করেছি এবং সেগুলোর লিঙ্কগুলো আমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। তোমরা সেখান থেকে আগে সমন্বয় দাখিলা দেখে আসবা, দেন বিপরীত দাখিলা রিভার্সিং এটা করার প্র্যাকটিস করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে রিভার্সিং করার জন্য তোমাদেরকে 4টা বিষয় জানতে হবে। কয়টা বিষয়? মাত্র 4টা বিষয় তুমি যদি জানো, তাহলে তোমার কাছে রিভার্সিং যে এন্ট্রিগুলো খুবই পানির মতো সহজ মনে হবে। তো 4টা বিষয় কি? সেটা হলো অ্যাকুরেট এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স, ঠিক আছে। আরেকটা হলো অ্যাকুরেট রেভিনিউ, যদি বাংলায় লিখে দিই আমি, বকেয়া খরচ ও গেম খরচ। বকেয়া আয়, অগ্রিম আয়। তো তোমাদেরকে এই 4টা বিষয় আগে পরিপূর্ণ ধারণা নিতে হবে। শুধুমাত্র এই 4টা জিনিসের রিভার্সিং হবে। কার রিভার্সিং হবে? অ্যাডজাস্টিংয়ের রিভার্সিং হবে। অর্থাৎ সমন্বয় আগে তোমাদেরকে শিখে এই 4টা জিনিসেরই তোমাদেরকে সমন্বয়ে জার্নাল করতে হবে, দেন সেখান থেকে তোমাকে রিভার্স করতে হবে। বকেয়া আয়, বকেয়া খরচ, অগ্রিম আয়, অগ্রিম খরচ। এই 4টা জিনিস তোমাদেরকে আগে অ্যাডজাস্টিং করতে হবে, দেন তোমাদেরকে রিভার্সিং করতে হবে। তো আমরা সরাসরি আবার কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। এক্সাম্পলে কি বলা আছে? যেমন বলা আছে, স্যালারিজ আউটস্ট্যান্ডিং টাকা 5,000 টাকা। সাপোজ স্যালারিজ আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া, বিভিন্ন নামে থাকতে পারে। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া। তো বকেয়া স্যালারি বা বেতন হচ্ছে 5,000 টাকা। এটাকে যখন আমরা রিভার্সিং করব, তো রিভার্সিং করার আগে তুমি অবশ্যই অ্যাডজাস্টিং করে নেবা। কি করে নেবা? অ্যাডজাস্টিং করে নেবা। অ্যাডজাস্টিং তুমি যখন করবা, সেখানে দেখো এটা কি ছিল, স্যালারিজ এক্সপেন্স ডেবিট
কয় হাজার টাকা? 5,000 টাকা। যেহেতু বকেয়া বেতন বকেয়া রয়ে গেছে, তোমাকে টাকাটা দিতে হবে। স্যালারিজ পেয়েবল ক্রেডিট কত? 5,000 টাকা। এটা তোমার কিন্তু অ্যাডজাস্টিং, বিপরীত দাখিলা নয়। বিপরীত দাখিলা যদি আমি করতে যাচ্ছি এখন, রিভার্সিংয়ে গিয়ে এটা যেহেতু ছিল ক্রেডিট, এটা হয়ে যাবে ডেবিট, এটা ছিল ডেবিট, এটা হয়ে যাবে ক্রেডিট। অর্থাৎ স্যালারিজ পেয়েবল হয়ে যাব ডেবিট 5,000 টাকা, স্যালারিজ এক্সপেন্স এটা ক্রেডিট হয়ে যাবে 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে তোমরা যে জিনিসটা খেয়াল করছো, তুমি যদি অ্যাডজাস্টিং পারো তাহলে তোমার কাছে রিভার্সিংটা খুবই সহজ হবে। সহজ বলতে জাস্ট উল্টি দিলে হয়ে গেল। তো তোমাকে কি শিখতে হবে? আগে অ্যাডজাস্টিং শিখতে হবে। তো অ্যাডজাস্টিং শেখার জন্য আমি আবার বলছি, আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে অ্যাডজাস্টিং নিয়ে, সেখানে তুমি আগে একটু ঢু মেরে দেখে আসো অ্যাডজাস্টিংটা কীভাবে করতে হয়। তো আমরা এটা করলাম হলো বকে একটি খরচ। আমরা এবার বকে একটি আয়ের একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ লেখা হলো এরকম এক্সাম্পল, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড। টাকা 5,000। অর্থাৎ এখানে বলা হলো সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস প্রদান করা হলো কিন্তু এখনও এটা আয় করা হলো না, মানে আদায় করা হলো না। অর্থাৎ তুমি সার্ভিস দিয়েছো, টাকা তুমি তার থেকে পাবা, অর্থাৎ প্রাপ্য বিল। এই প্রাপ্য বিলকে ইংলিশে বলা হয় অ্যাকাউন্টিং রিসিভেবল। অর্থাৎ AR এটা হয়ে যাবে তোমার ডেবিট, টাকা হলো 5,000, আর সার্ভিস রেভিনিউ হয়ে যাবে ক্রেডিট, টাকা হলো 5,000। এটা ছিল আমাদের অ্যাডজাস্টিং। ঠিক আছে? তো অ্যাডজাস্টিং এখন যদি আমাদেরকে বিপরীত দাখিলা করতে বলে, দেন আমি এইটাকে জাস্ট উল্টিয়ে দেব। সার্ভিস রেভিনিউ হয়ে যাবে ডেবিট, টাকা 5,000, আর অ্যাকাউন্টিং রিসিভেবল হয়ে যাব ক্রেডিট, টাকা 5,000। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অ্যাডজাস্টিংটা এভাবে দেখাইতে হবে না তোমাদের খাতায়। তোমরা আগে সাইড নোটে বা রাফে তোমরা এটাকে অ্যাডজাস্টিং করে নিবা, দেন তোমরা এটাকে রিভার্সিং করে দিবা। তো এই চারটা জিনিস তোমরা যদি মনে রাখো, যেটাকে প্রিপেইড এক্সপেন্স, আরেকটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স, এরপর হচ্ছে প্রিপেইড রেভিনিউ, অগ্রিম আয় যেটাকে আনআর্ন রেভিনিউ বলা হয়ে থাকে, আরেকটা হচ্ছে যে প্রিপেইড, আরেকটা হচ্ছে কি অ্যাক্রুড তোমার রেভিনিউ। তো এই চারটা জিনিস তুমি আগে জানবা, এবং এই চারটা জিনিস কীভাবে কী করতে হয়, সমন্বয় করতে হয়, অ্যাডজাস্টিং করতে হয়, এটা আগে শিখবা, দেন জাস্ট এটাকে উল্টিয়ে দিবা, রিভার্স করে দিবা। তো আশা করি তোমরা খুব সহজেই এই বিষয়গুলো শিখতে পেরেছো। আজকের মতো তোমাদের এই ক্লাসটা এখানেই শেষ করছি। অন্য কোনো টপিকস নিয়ে আরেকদিন তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।